হ্যালো, ওয়েলকাম টু মালয়েশিয়ান স্ট্রিট ফুড ব্লগ। হ্যাঁ, থাইল্যান্ডের মতো এখন কিন্তু মালয়েশিয়াতেও সন্ধ্যার পরে রাতের বেলায় স্ট্রিট ফুড মার্কেট একদম জমজমাট হয়ে ওঠে। হ্যাঁ, মানুষজন সবাই এরকম ফুটপাতের উপরেই টেবিল চেয়ার বিছানো থাকে আর বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার দাবার কিনে এনে কমন স্পেসের মতো বসে পড়ে টুক করে খাওয়া দাওয়া শুরু করে দেয়। আবার রাস্তার মধ্যে এরকম ফ্রিতে মাগনা গানও শোনা যায়। ওদের দেশের স্ট্রিট ফুডগুলা বেশিরভাগই হচ্ছে গিয়ে ফ্রাইড বেসড, মানে সব কিছুই কেমন যেন তেলে ভেজে ভুজে ওরা এই স্ট্রিট ফুডগুলো তৈরি করে। হ্যাঁ, মালয়েশিয়ায় কিন্তু ভোজ্য তেলের দাম খুবই কম, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বেশ কিছু হারাম স্ট্রিট ফুডও আছে, মানে যে জিনিসগুলো আমাদের ধর্মে খাওয়া নিষেধ। তো সেটা কিন্তু তোমাকে একদম জেনে বুঝেই হচ্ছে খেতে হবে। অনেকে অক্টোপাস, স্কুইড এগুলো খেতে খুবই পছন্দ করে, কিন্তু তার সাথে পট সটেরও আরও অনেক কিছু দেয়া থাকে। আর এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের সসেস কাঠিতে গেঁথে রেখেছে। তুমি যেটা চুজ করবে সেটা কি ওরা ফ্রাইড অথবা স্টিম করে দিবে তোমার সামনে। এগুলো কিন্তু খাওয়ার কাস্টমারের কোনো অভাব নেই, কিন্তু এগুলো কি দিয়ে না কি দিয়ে তৈরি করেছে এত গবেষণা করে পড়ে টোরে খাওয়ার রুচি আর আমার হয়নি। এই দেখো, এখানে কি সুন্দর একটা শর্মা, বার্গার টাইপের শর্মা। আর প্রত্যেকটা দোকানের ডেকোরেশন কিন্তু একটার থেকে একটা সুন্দর। আর এখানের মধ্যে দেখো, এই যে কাঠি কাবাব, এটা অবশ্য হালাল খাবার, কিন্তু এটা হচ্ছে কি ওরা চিকেন এবং বিফ, আবার এটা বাফেলো দিয়েও ওরা তৈরি করে থাকে। এখানে চাইলে তুমি আমসত্ত্ব, আচার এগুলোও পেয়ে যাবে। রয়েছে পানিপুরি, ফুচকা, মানে ইন্ডিয়ান দোকান দেখে হচ্ছে কি পানিপুরি, বাংলাদেশে হলে হয়ে যেত ফুচকা। আদৌ যে কত রঙের ঢঙের খাবার আছে এই দেখো। যারা ভেজিটারিয়ান বা ভেজ পছন্দ করে তাদের জন্য ওই যে গরম পানি দেখছো, ওর মধ্যে হচ্ছে গিয়ে চুবিয়ে চুবিয়ে নিয়ে এগুলো খেয়ে ফেলবে। আর এগুলো হচ্ছে গিয়ে ডাম্পলিং। কত রঙের কত ঢঙের যে স্টিম করা ডাম্পলিং এখানে আছে, মানে তোমরা যদি ফ্রাইড খাবার না খেতে চাও তাহলে এই অপশনগুলো তোমাদের। আর এখানে তো বড় বড় সব মাংস টাংস এরকম কাঠি কাবাবের জন্য রেডি করে রাখা। দেখতে এগুলো কি গা গুলিয়ে আসে না ক্রেভিং আসে সেটাই বোঝা দুষ্কর। তার উপরে আবার এই দোকানের সামনে দাঁড়ানো যে এই ক্যালানি আপা আছে, একেও দেখলে খেতে ইচ্ছা করে না। আর এখানে হচ্ছে গিয়ে কেক জাতীয়, মোমো জাতীয় এই খাবারগুলোও কিন্তু প্রচুর পরিমাণে আছে। তুমি চাইলে স্টিম, তুমি চাইলে ফ্রাইড, যে কোনো রকমভাবে এটা খেতে পারো। আর যদি পতেঙ্গা তোমার বাড়ি হয় তাহলে তো এই ক্যাকড়া ভাজার কথা তোমাদের মনে পড়েই যাবে। দেখো এখানে তেল মেখে ক্যাকড়া রাখা হয়েছে, আর এখানে কি কোটিং দিয়ে ক্যাকড়াগুলোকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর সবশেষে এই কালামা চাচির গান শুনে তাকে 10 টাকা দিয়ে বাসায় যেয়ে তেল মালিশ করবে, কেমন?